রাইট। এটাকে আমরা 10 ভিত্তিক রূপান্তর করতে পারি আমরা ওই যে এই পূর্ণ সংখ্যাকে আমরা ওই যে এখানে লিখে লোকাল ভ্যালু লিখে লোকাল ভ্যালু যোগ করে করতে পারি, বা এভাবেও করতে পারি। ঠিক আছে, ওকে। আর ফ্র্যাকশনটাকে এভাবে করা যায়, ফ্র্যাকশনটাকে অন্যভাবে করা যায়, তোমরা এভাবে তোমরা করো। ঠিক আছে, ওকে। এবার আসো 2 নাম্বার, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। কেমন? দেখো 1 নাম্বার 6, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা কিভাবে করব? তো 6 এর আমরা এটাকে এভাবে করতে পারি, 6 এর কাছাকাছি লোকাল ভ্যালু বাইনারি সংখ্যার কত হবে? আমরা জানি এট ফার্স্ট হবে 1, তারপর 2, তারপর 4, তারপরে 8। যেহেতু আমার 6 আছে এখানে 4 নেব, তাহলে 4 to 1 নেব। লিখে ফেলো যে এখানে 4 to 1 তিনটি লোকাল ভ্যালু লিখে ফেললাম। এবং 4 কিভাবে হয়? এই 4 6 কিভাবে হয়? 4 এবং 2 তুমি যদি যোগ করো, 4 আর 2 কত হবে? 6। তাহলে আমার বাইনারি সংখ্যা হবে এখানে 1, এখানে 1, আর এখানে কত হবে? 0। লিখে দাও 1 1, এখানে 0। তাহলে বাইনারি সংখ্যাটা কত হবে? বাইনারি সংখ্যা হবে 110। 6 এর বাইনারি মান 110। ঠিক আছে, এটা একটা 3 বিটের বাইনারি সংখ্যা। ওকে, তাহলে 10 ভিত্তিক 6 2 ভিত্তিক 110। বুঝতে পেরেছো? নাম্বার 2 তোমার 19, একই স্টাইলের 19, তাহলে আমাদের লোকাল ভ্যালু কি হবে? 1 2 4 8 16 পর্যন্ত যাবে। 19 ছোট পর্যন্ত যাবে, উপরে যাবে না। 16 পর 32 হয়ে যাচ্ছে, 19 বড়, সেটা আমরা দরকার নেই। 1 2 4 8 16 লিখে ফেলো। 16 8 4 2 1। ঠিক আছে, মানে 1 2 4 16 8 16 লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমাদের এখানে 16 নেব প্রথমে। 16 সাথে কত যোগ করলে 19 হয়? 2 যোগ করলে 18, 18 সাথে 1 যোগ করলে 19। তাহলে এখানে 2 হবে আর 1 হবে। এই তিনটি সংখ্যা যোগ করলে 19 কিন্তু আমার হচ্ছে। হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে আমার 16 এর নিচে 1 হবে, 8 এর নিচে 0 হবে, 4 এর নিচে 0 হবে, 2 এর নিচে 0 হবে, 1 এর নিচে 2 এর নিচে 1 হবে, 1 এর নিচে 1 হবে। সেগুলো লিখে নাও 1 0 0 1 1। তাহলে আমার বাইনারি সংখ্যা হবে 1 0 0 1 1। দ্যাট ইজ 19 এর বাইনারি সংখ্যা হবে 1 0 0 1 1। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সবাইদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে তোমরা প্রমিস করতে ভুলবে না। ঠিক আছে? এরপরে দেখো, আচ্ছা ঠিক আছে, 19 10 ভিত্তিক 19 ইকুয়াল টু 1 0 0 1 1। এরপরে 56, এরপরে 56 আমি একটু কারেকশনটা করে নিই। এখানে 56 লিখবো। ওকে, 56। তাহলে আমার যদি আমি লোকাল ভ্যালুগুলা দেখি, প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, মানে 2 দ্বারা গুণ করে যাব বাম দিকে। 1 2 4 8 16 32 64। আমার 64 আমি যাব না, আমি 32 থেকে শুরু করব। তাহলে 32 কে 2 দ্বারা ভাগ করো 16, তাকে আবার 2 দ্বারা ভাগ করো 8, 8 কে 2 দ্বারা ভাগ করো 4, 4 কে 2 দ্বারা ভাগ করো 2, 2 কে 2 দ্বারা 1। দ্যাট ইজ 1 2 4 8 16 32। আমরা এভাবেও লিখতে পারতাম। ঠিক আছে, ওকে। এখন আমার 56 মিলাইতে হবে। এট ফার্স্ট ইউ হ্যাভ টু টেক 32। আমরা 32 তে রাউন্ড মার্ক দিলাম, 32 আমরা নেব। 32 এর সাথে তুমি যদি 16 যোগ করো, তাহলে তোমার হবে 48। তাহলে 16 কে নিয়ে নাও, হয়ে গেল 48। 48 এর সাথে তুমি যদি 48 এর সাথে 8 যোগ করলে 8 8 16 56। তাহলে এখানে 8 ও নিয়ে নাও, হয়ে গেল 32 16 8 যদি অ্যাড করি হয়ে গেল 56। বাকিগুলো আমরা অ্যাড করব না, তাহলে এগুলোর নিচে কি হবে? শূন্য হবে, শূন্য হবে, শূন্য হবে, আর এগুলো 1 1 1। তাহলে 1 1 1 0 0 0। কেমন? 1 1 1 0 0 0। তাহলে বাইনারি সংখ্যা হবে 56 এর বাইনারি মান হবে 1 1 1 0 0। ঠিক আছে বন্ধুরা? ওকে, তো লিখো therefore 10 ভিত্তিক 56 হলো 2 ভিত্তিক 1 1 1 0 0 0। রাইট? ওকে, এটা 56 এর 3 নাম্বার হবে। এটা 3 নাম্বার। ওকে, এরপরে তোমার 4 নাম্বারে আসো। 4 নাম্বার 129। এখন দেখো 129 লিখতে গেলে আমাকে কোন কোন সংখ্যা আমাকে যেতে হবে? 1 2 4 8 16 32 64 128।
একদম 128 পর্যন্ত আমাকে যেতে হবে, 128। তাহলে এট ফার্স্ট আমি লিখবো 128, তার ডানে ছিল 64, তার ডানে ছিল এর অর্ধেক 32, তার ডানে ছিল 16, তার ডানে ছিল 8, তার ডানে ছিল 4, তার ডানে ছিল 2, তার ডানে ছিল 1, মানে 1 2, ডান দিক থেকে বামে যাও, 1 2 4 8 16 32 64 128, আমরা লোকাল ভ্যালুগুলো লিখে ফেললাম, প্লেস ভ্যালুগুলো লিখে ফেললাম। ওকে, এখন দেখো 129 যদি মিলাইতে যাই, 120 তো নেবই, হ্যাঁ 128 নাও, 120 এর সাথে 1 যোগ করো, এই যে 1টা যোগ করলে 129 হয়ে যাবে, আর সবগুলাতে 0 আসবে, শুধু এখানে 1 আসবে আর এখানে 1 আসবে, এটাতে রান মার্ক করো, 128 প্লাস 1 ইকুয়াল টু 129। দেয়ারফর এটা নিচে 1 দাও, আর এগুলো সব 0 বসিয়ে দাও, 0 0 0 0 0 0, আর এখানে একটা 1 বসিয়ে দাও। তাহলে 129 এর বাইনারি মান হবে 1, আর মাঝখানে হবে 0, 1 0 0 0 0 0 0 1। বুঝতে পেরেছো? Therefore 10 ভিত্তিক 129 equal to 1 0 0 0 0 0 0 1, 2 ভিত্তিক 2 ভিত্তিক 1 0 0 0 0 0 0 1। ঠিক আছে, এবার আসো 6 নম্বরে 127। একই স্টাইল, এখানে আমার 118 আমি যেতে পারবো না, আমি 64 পর্যন্ত নেব, তাই না? 64 পর্যন্ত নেব, তাহলে লিখো 64 32 16 8 4 2 1, these are the place values. Okay, now we have to find out 127 adding these numbers. At first 64 নিলাম, 64 আর 32 তুমি অ্যাড করো, তোমার হবে 96। 96 আমি আমার 100 থেকে ছোট আছে, 96 এর সাথে তুমি 16 যোগ করো, হবে 112। 112 পর্যন্ত আমার ঠিক আছে। 112 এর সাথে 8 যোগ করো, হয়ে যাবে 120। 120 এর 4 যোগ করো, 124, 126, 127। সবগুলো সংখ্যা নিতে হচ্ছে, সবগুলো সংখ্যা যোগ করলে আমার 127 হবে। 64 32 16 8 4 2 1, সবগুলো প্লেস ভ্যালুকে আমি অন রাখবো, অন রাখলে সবগুলোতে কি আসবে? 1 আসবে, 1 1 1 1 1 1, কারণ এই সবগুলো প্লেস ভ্যালুকে আমি অ্যাড করলে আমি পাচ্ছি 127। তাহলে 110 ভিত্তিক 127 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 1 1 1 1 1, 7টা 1 আই থিংক, 1 2 3 4 5 6 7, রাইট। ঠিক আছে, ওকে। এবার আসো 96 এ, 96, ভেরি গুড। 96 এ কয়টা বাইনারি সংখ্যা আসবে এবং তোমার এখানে প্লেস ভ্যালু কি কি আসবে? 96 এর ছোট হলো 64, 64 পর্যন্ত আসবে। একই স্টাইল 64 32 16 8 4 2 1। এখন 64 এর সাথে তুমি যোগ করবে 32, হয়ে গেল 96। 64 প্লাস 32 96 কিন্তু হয়ে গেল। তাহলে এই দুইটাতে শুধু 1 আসবে, বাকিগুলোতে 0 আসবে, 1 1 0 0 0 0 0। তো 0 আসার কথা না, এটা একটু কারেকশন করে দিই, হ্যাঁ, রাইট। তাহলে আমরা পাচ্ছি 10 ভিত্তিক 96 ইকুয়াল টু 1 1, আর শূন্য হলো তোমার কয়টা? 5টা, রাইট। 1 1 2 ভিত্তিক 1 1 0 0 0 0 0। ওকে, এবার আসো 25 তো খুবই ইজি, আমরা 16 8 আর 1 নেব, 2 নেব, 16 8 16 8 4 2 1, 16 8 4 2 1, এই সংখ্যাগুলো নেব। 25 এর ছোট হলো 16, এই প্লেস ভ্যালুগুলো নেব। ঠিক আছে, তো এখন দেখো 25 মিলাতে হবে, 16 16 নিলাম, 16 এর সাথে তুমি যদি 8 যোগ করো 24, 24 এর সাথে 1 যোগ করলে হয় 25, 16 8 আর 1, এই তিনটি প্লেসগুলো আমাকে নিতে হবে, বাকিগুলো 0 হবে। আর এগুলোতে কি হবে? রোমান সংখ্যার মান হবে 1, বিট হবে 1, এখানে 1 এখানে 1, এখানে বিট 0 এখানে বিট 0 এখানে বিট 1। হ্যাঁ, এই তিনটি সংখ্যা হলো এটা 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 হলো অন, আর এই দুটো হলো অফ। অফ হলে 0 দেব। ঠিক আছে, অন মানে কি? এগুলো যোগ করলে কি হবে? 25 হবে। 16 8 আর 1 যোগ করলে 25 হবে, সুতরাং 1 1 0 0 1। এখন তুমি লিখো therefore 25, 10 ভিত্তিক 25 ইকুয়াল টু 2 ভিত্তিক 1 1 0 0 1। বুঝতে পেরেছো? আর অ্যাক্টিভ রেখেছে 200,
200 লিখো। আমার 200 লিখতে গেলে আমার কি কি তোমার প্লেস ভ্যালু লাগবে? 1 2 8 16 32 64 128 120 সে বড় কত? 256 256 এ আমি যেতে পারবো না, যেটা সে বড়। 128 থেকে শুরু হবে। 128 64 32 16 8 2 4 and last 1। আমি বাম থেকে শুরু করলে 128 থেকে শুরু করতে হবে, ডান থেকে শুরু করলে 1 থেকে শুরু করে 128 পর্যন্ত। এখন 200 মিলাও। প্রথমে 128 নাও। 128 আর 64 যোগ করলে কত হবে? 8 4 12, হাতে 1, 6 2 8, 192। 192 এর সাথে তুমি 8 যোগ করো। 192 8 যোগ করলে 200। তাহলে 128 64 8 দিতে হবে, বাকিগুলো বিট দিতে হবে 0। যেগুলো রাউন্ড মার্ক করলাম সেগুলো বিট দিতে হবে 1। তো দিয়ে দাও 1 1 0 0 1 0 0 0। তাহলে 10 ভিত্তিক 200 এর বাইনারি মান হলো 2 ভিত্তিক 2 ভিত্তিক 1 1 0 0 1 0 0 0। লিখে ফেললাম। ঠিক আছে, এই হলো আমার বাইনারিতে রূপান্তর 10 ভিত্তিক সংখ্যাকে।